হাই, হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডোনা। আমরা তো তোমরা আমার আম, যে ইউটিউব শর্টসগুলো আছে তাতে অনেকই ভিডিও দেখেছো এবং তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি সেগুলো কিভাবে বানাচ্ছি। তো আজকে একদম কিছু বেসিক্স আমরা শিখবো, যাতে যে কোনো ইউটিউব ভিডিও দেখে আমরা আমাদের সমস্ত যে সমস্ত টিউটোরিয়ালগুলো, ম্যাক্সিমাম ভিডিও থাকে কি মিউজিক দেওয়া থাকে এবং সেখান থেকে কিছু তাদের উপরেই ডেসক্রিপশন দেওয়া থাকে এবং ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেখান থেকে আমরা ভিডিওগুলো দেখতে পাই। এবং আমরা আজকে শিখবো সেই সিনোনিমস গুলো যেগুলো দেখে আমরা সহজেই যে কোনো ভিডিও আমরা দেখেই সেগুলো টিউটোরিয়াল আমরা ট্রাই করতে পারি বাড়িতে। ওকে, নাও লেটস গেট রেডি। আচ্ছা, এই যে আমি ইয়ার্নটা দেখছো, এটা হচ্ছে গঙ্গা ডিজায়ারের অ্যাক্রাইলিক ইয়ার্ন। গঙ্গা ডিজায়ার ইয়ার্ন এটা তোমরা যে কোনো মানে ফ্লিপকার্ট, আমাজনে তো পাবেই, ওখানে বেশি একটু দাম হতে পারে। যে কোনো ওয়েবসাইটে তোমরা যদি এই গঙ্গা ডিজায়ার ইয়ার্ন বা যে কোনো কলকাতার বড় বাজার যেখানেই সার্চ করো সেখানেই তোমরা এটা পেয়ে যাবে। ওকে, আর এটাও আমি অনলাইন থেকে নিয়েছি। এটা একটা 3.0 মিলিমিটারের একটা ক্রচেট হুক। তো এবার এটা আমি ফার্স্ট তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে আমাদেরকে চেন করতে হবে। ওকে, ফার্স্ট চেন করার জন্য আমাদেরকে একটা স্লিপ নট বেঁধে নিতে হবে, অর্থাৎ ছোটবেলায় আমরা যেটা শিখতাম গেটটি দেওয়া, গেটটিটা না দিয়ে আমরা কি করব, সিম্পল এটা নিয়ে এরকম ভাবে পেঁচিয়ে এর মধ্যে থেকে একটুখানি সুতো এরকম ভাবে বের করে নেব। হলো, কারণ গিট্টি দেওয়ার মতন ফাঁস দেওয়া বলতে পারো এটা একটা। এবার এটার থেকে আমরা একটু টাইট করে নেব এই হুকের সহ। এবার এরকম ভাবে পেঁচিয়ে এর মধ্যে দিয়ে ঢোকাবো। এই হচ্ছে একটা চেন, এটাকে বলছি চেন। এরকম ভাবে আমরা পরপর করতে থাকবো। দেখতেই পাচ্ছ কিরকম বিনুনির মতন ডিজাইনটা হচ্ছে, এইটা হচ্ছে চেন ডিজাইন। ফার্স্ট হলো কি, এটা চেন। ওকে, এবার আমরা শিখবো সিঙ্গেল ক্রোচেট। সিঙ্গেল ক্রোচেট কি দেখে নাও। প্রথমে প্রত্যেকটা যে কোনো ক্ষেত্রে দেখবে লেখা থাকে স্কিপ ওয়ান, অর্থাৎ এই যে চেন এটাকে সবসময় স্কিপ করতে হবে আমাদের এবং এই নেক্সট চেন থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে। তো এখানেও তাই, সিঙ্গেল ক্রোচেটের ক্ষেত্রে আমরা এই নেক্সট চেনটার মধ্যে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে একটা পেঁচিয়ে এই সুতোটাকে তুলে নেব। তুলে এই দুটোর মধ্যে থেকে এই হুকটাকে নিয়ে চলে আসবো। এইটা হয়ে গেল একটা সিঙ্গেল ক্রোচেট। নেক্সট গুলো আমরা সেভাবে করে নেবো, সিঙ্গেল ক্রোচেট করে নেবো। দেখতেই পাচ্ছ কিভাবে করছি আমি সিঙ্গেল ক্রোচেটটা। এবং কিরকম সেলাইটা পড়ছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এইভাবে পুরোটা করে নিচ্ছি। দেখো এরকম হয়েছে। সিঙ্গেল ক্রোচেটটা পুরো লাইনটা ধরে করেছি। তো এই পুরো লাইনটা ধরে করার পর প্রত্যেকটা সময় যখন আমরা সিঙ্গেল ক্রোচেট নেক্সট লাইনে আবার যাব, তখন অবশ্যই এখানে একটা করে চেন করে নিতে হবে, একটা এক্সট্রা একটা চেন করে নেব। করে তারপর যদি আমরা আবার পরের এখানে সিঙ্গেল ক্রোচেটটা করি, তাহলে এই লাইনিংটা আমাদের পুরো পরপর সোজা আসবে, টেরা বাঁকা বা বেশি কম কখনো হবে না। তো এরকম ভাবে একটা চেন করে আবার এইদিকে আমি সেম ভাবে সিঙ্গেল ক্রোচেট করা স্টার্ট করব। এই যে দেখছো এই যে ঘরগুলো পড়েছে পরপর পরপর, এই এক একটা ঘরের মধ্যে থেকে করতে থাকবো একটা করে। আশা করি তোমরা বুঝতে পারছো যে সিঙ্গেল ক্রোচেট ব্যাপারটা কি, বুঝতে পেরেছো যে একটা ঘরের মধ্যে হুকটা ঢুকিয়ে একটা সুতো টেনে নিয়ে আসবো, দেন দুটো যে ঘর এলো সেই দুটো ঘরের মধ্যে থেকে এই সুতোটা টেনে বের করে নেব। এইটা হচ্ছে বেসিক ফান্ডা সিঙ্গেল ক্রোচেটের। ওকে, এবার আমরা শিখবো হাফ ডাবল ক্রোচেট, তারপর শিখবো ডাবল ক্রোচেট। ঠিক আছে, তো এই ঘরটা আমি সিঙ্গেল ক্রোচেট দিয়েই করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ সিঙ্গেল ক্রোচেটের স্টিচটা কেমন পড়ে। দুদিকেই দেখবে তোমরা সিঙ্গেল ক্রোচেটের সেম সেম স্টিচ পড়েছে, এদিকটাও যেমন এদিকটাও তেমনই হবে। সেম ভাবে উল্টো পিঠটাতেও সেই সেমই ডিজাইন পড়বে। এটা দিয়ে বেশিরভাগ আমরা ব্যাগের যে কোনো হ্যান্ডেল বা কোনো যদি লম্বা স্ট্রিপ বানাতে চাই, তখন এই ক্ষেত্রে যে কোনো ব্যাগের মানে যখন কোনো চওড়া কোনো স্ট্রিপ বানাবো তখন এই সিঙ্গেল ক্রোচেটটা, এই এপিট ওপিট করে সিঙ্গেল ক্রোচেটটা এটা ভীষণ কাজে লাগে। এই স্টিচটা সমস্ত যে কোনো ব্যাগের, আমি যে ব্যাগগুলো বানিয়েছি দেখবে, সেই ব্যাগের হ্যান্ডেল বানাতে গিয়ে এই সিঙ্গেল ক্রোচেটটা ভীষণ কাজে লাগে এই স্টিচটা। তো এবার আমরা বানাবো হচ্ছে হাফ ডাবল ক্রোচেট। তো এখানেও একটা চেন করে নিয়েছি দেখেছো। এবার এদিকে আমি ঘুরিয়ে নেব। হাফ ডাবল ক্রোচেট হচ্ছে ফার্স্টে আমরা প্রথমে এখান থেকে কোনো সুতো নিচ্ছিলাম না, প্রথমে এই ঘরটার মধ্যে দিয়ে আমরা সুতোটাকে রোল ওভার করছিলাম। এবার কি করব, এই প্রথমে এই হুকটার মধ্যে একটু সুতোটা পেঁচিয়ে নেব, নিয়ে এই নেক্সট ঘরটার মধ্যে হুকটাকে নিয়ে যাব। অবশ্যই যে ঘরটায় আমরা চেন করেছি ওই চেন করা ঘরটার মধ্যে করতেই হবে। এই চেন করা ঘরটা যদি আমরা স্কিপ করে পরের লাইনে চলে যাই, সব সময় কিন্তু আমাদের ডিজাইনটা বেঁকে যাবে এবং দেখতে ভালো হবে না। তো এই ঘরটাকে অবশ্যই করতে হবে, এটাকে স্কিপ করে চলে গেলে হবে না। তো এবার দেখো, ওই সিঙ্গেল ক্রোচেটের ক্ষেত্রে আমাদের দুটো হচ্ছিল, এই হাফ ডাবল ক্রোচেটে হলো কি তিনটে ঘর এলো। এবার এই তিনটে ঘরের মধ্যে থেকে একসাথে পুরো সুতোটাকে আমি টেনে বের করে নেব। এই যে দেখছো, আবার নেক্সট ঘরটা করব, তিনটে ঘর আসছে। এবার এখান থেকে তিনটে ঘরের মধ্যে থেকে সুতোটাকে টেনে বের করে নিচ্ছি। এইটাই হচ্ছে হাফ ডাবল ক্রোচেট, একদম সিম্পল। সুতোটাকে পাকিয়ে তিনটে ঘরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, তিনটে ঘর এলো। এই তিনটে ঘর থেকে এবার একদম বের করে নিয়ে আসবো। তিনটে ঘর, নাও হয়ে গেল হাফ ডাবল ক্রোচেট। এই হাফ ডাবল ক্রোচেটের পরও এবার আমরা আবার একটা চেন করে নেব। এর নেক্সট এবার আমি দেখাবো ডাবল ক্রোচেট। ডাবল ক্রোচেটটা কি, এই হাফ ডাবল ক্রোচেটের মতোই আমাকে এরকম ভাবে ইয়ার্নটা কি করতে হবে, এই হুকের মধ্যে একবার পেঁচিয়ে নিতে হবে, দিয়ে এই যে নেক্সট ঘরটা সেই ঘরটার মধ্যে তুলতে হবে। এরপর আমরা হাফ ডাবল ক্রোচেটে কি করছিলাম, তিনটে ঘরের মধ্যে থেকে একবারে টেনে নিচ্ছিলাম। এবারে আবার সুতোটা পেঁচিয়ে প্রথমে দুটো ঘরের মধ্যে থেকে নিয়ে আসবো, আবার দুটো ঘর পড়ে থাকবে, দেন আবার দুটো ঘরের মধ্যে থেকে নিয়ে আসবো। এই হলো ডাবল ক্রোচেট। আবার নেক্সট করব, দুটো ঘরের মধ্যে, দেন আবার লাস্ট দুটো ঘরের মধ্যে, দেন নেক্সট আবার তিনটে ঘর হলো, সুতোটা পেঁচিয়ে দুটো ঘরের মধ্যে নিয়ে আসবো, দেন আবার দুটো ঘরের মধ্যে নিয়ে আসবো, দেন আবার পেঁচিয়ে এখানে তিনটে এলো, দুটো ঘরের মধ্যে নিয়ে আসবো, বাকি লাস্ট দুটো ঘরের মধ্যে নিয়ে আসবো, দেন লাস্ট আমাদের এই ঘরটা পড়ে আছে। তেমনই ডাবল ক্রোচেটের ক্ষেত্রেও তাই, এই ফার্স্ট অ্যান্ড লাস্ট ঘর কোনো এতে মনে হতেই পারে যে এই ঘরটা করা দরকার নেই, এটা দেখা যাচ্ছে না, খুব একটা ছোট, এখানে করা দরকার নেই, বাট এটা স্কিপ করা যাবেই না। এখানেও বলো এখানেও বলো, সমস্ত সময় একটু করতে কষ্ট হলেও টাইট হলেও ফার্স্ট অ্যান্ড লাস্ট ঘরে অবশ্যই আমাদেরকে করতেই হবে ডাবল ক্রোচেট। ওকে, আচ্ছা এবার এই ঘরটা করে নিচ্ছি।
সরি, আমি ইয়ার্নটা পাকাতে ভুলে গেছিলাম বুকের মধ্যে। তিনটে হয়ে গেল আমাদের ডাবল ক্রোচেট। তিনটেই দেখো ডিজাইনটা, তিনটে তোমরা ঠিকভাবে দেখলে বুঝতে পারবে যে এই ডাবল ক্রোচেটটা কেমন দেখতে হয়েছে, আর হাফ ডাবল ক্রোচেট কেমন দেখতে হয়েছে, আর দু লেয়ার সিঙ্গেল ক্রোচেট কেমন দেখতে হয়েছে। দেখো আমি এটা বানিয়েছিলাম গোলাপ ফুলটা, এরও টিউটোরিয়াল নিয়ে আসবো, তাও ডাবল ক্রোচেট করে করা সবই। তো আজকের মতো আপাতত এইটুকুই। আমরা তাহলে কি শিখলাম? চেন বানানো, সিঙ্গেল ক্রোচেট, হাফ ডাবল ক্রোচেট এবং ডাবল ক্রোচেট। এবার বাকি আরো অনেক কিছু আস্তে আস্তে শিখতে থাকবো। ফার্স্ট আমরা এই বেসিক গুলো আজকে শিখলাম তিনটে, দেন এরপর আমরা অন্য কিছু ট্রাই করব। ওকে, বাই।